বেশ কয়েকদিন ধরেই আলোচনায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। দিন যতই যাচ্ছে ততই বেরিয়ে আসছে মানবতার আড়ালে তার ভয়াবহ অপকর্মের তথ্য। রবিবার গোয়েন্দা পুলিশ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় মিল্টন সমাদ্দারের স্ত্রী মিতু হাওলাদারকে। কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, আইন অনুযায়ী বিচার হবে মিল্টনের। সে দোষী কিনা তা প্রমাণ করবে আদালত। আমার কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে পারছি না, কারণ আইন ব্যবস্থা নেবে, আইন যেটা করবে সেটাই। এরপর রিমান্ডের বিষয়ে কথা বলেন গোয়েন্দা পুলিশ প্রধান। জানান, মিল্টন সমাদ্দার আশ্রমে টর্চার সেল করে বৃদ্ধ মানুষদের নিয়মিত মারধর করতেন। কেউ অসুস্থ হলে তাদের ধারালো ব্লেড দিয়ে নিজেই করতেন অপারেশন। তার ভাষ্যমতে অসুস্থদের কষ্ট দেখে পৈশাচিক আনন্দ পেত সে। গরিব, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, বাক প্রতিবন্ধীহীন, তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন। গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো, কত পচন ধরেছে হাতে, সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, কাটাছেঁড়া রোগীরা কষ্ট পেত, আর্তনাদ করত। এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। স্বামীর এমন অপকর্ম দেখার পরও পুলিশকে না জানানো এবং সবকিছু জেনে চুপ থাকায় মিল্টনের স্ত্রী এই অপকর্মের দায় এড়াতে পারে না বলেও জানান গোয়েন্দা পুলিশ প্রধান। তাকে আমরা ছবি দেখিয়েছি, পিটানোর দৃশ্যটা। এইটা আসলে একজন অনাথ, অসহায়, বাক প্রতিবন্ধী, মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই। তার বিচার এই জন্য তার বিচার হতে হবে, এই কথাটা উনি বলেছেন। মিল্টনের অ্যাকাউন্টে আশ্রমের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া 1,85,00,000 টাকা আছে বলে জানিয়েছেন পুলিশ। 1,85,00,000 টাকা আছে, এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন? নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। সেই এতগুলি টাকা থাকার পরেও